হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। চলুন আজকের গল্পে শুরু করি। মায়ের ভালোবাসা। ছোট্ট একটি গ্রামে রুবি এবং তার ছেলে রনি থাকতো। রনির বাবা খুব ছোটবেলায় মারা যায়। রনি তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে খেলাধুলা করতো, পড়াশোনা করে তার বন্ধুদের সাথে থাকতো। তার মা অন্যের বাসায় কাজ করে সংসার চালাতো এবং তার পড়াশোনার খরচ চালাতো। খুব কষ্টে তাদের সংসার চলতো। এইদিকে ছোট্ট রনি তার বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা দিয়ে বাসায় যাচ্ছিল। বাসায় গিয়ে সে দেখতে পায় তার মা কাজ থেকে চলে এসেছে। এভাবেই রনি অনেক বড় হয়ে যায় এবং সে তার বন্ধুদের সঙ্গে অনেক ঘোরাফেরা করতো, তার মায়ের সঙ্গে পরিচয় করাইতো না। তারপরে হঠাৎ করে সে একদিন বিয়ে করে ফেলে। শহরে গিয়ে বিয়ে করার পর সে অনেকটাই তার মাকে ভুলে যায়। তারপর সে তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে যে তারা ঘুরতে যাবে, তারা পাহাড়ে ঘুরতে যাবে। যে কথা সেই কাজ। তারা দুজন বেরিয়ে পড়ে পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। তারা পাহাড়ে ঘুরতে যায়। তারপর রনি বলে আমি পাহাড়ে উঠবো। সে পাহাড়ে উঠতে গিয়ে পড়ে যায়। পড়ে গিয়ে তার একটা চোখ অন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার স্ত্রী তাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর জানায় সে অন্ধ হয়ে গেছে, সে আর দেখতে পাবে না। এটা শুনে তার বউ তাকে ছেড়ে চলে যায়। তার চাকরি বাকরিও চলে যায়। সে খুব একা হয়ে পড়ে। তারপর একদিন সে একজনের মাধ্যমে তার মায়ের কাছে গ্রামে বলে পাঠায় যে মা, আমি অন্ধ হয়ে গেছি, আমি এখানে একা আছি, তুমি ঠিক আছো তো? তারপর তার মা ডক্টরের কাছে আসে এবং বলে ডক্টর, আপনি আমার ছেলেকে ভালো করে দিন। তারপর তার একটা চোখ দিয়ে তার ছেলেকে সে ভালো করে নেয়। তারপর সে তাকে বাসায় নিয়ে আসে। তারপর রনি তার ভুল বুঝতে পেরে তার মার কাছে ক্ষমা চায়। তো বন্ধুরা, এখানে আমরা কি শিখলাম? মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করব না। আর এটাই বলে মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা এমনই হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।